শুভ সন্ধ্যা বন্ধুরা। এতক্ষণ বসে বসে ফোন দেখছিলাম, জানো তো, ফোন দেখতে দেখতে একটা ভিডিও দেখেছি। হ্যাংলা জুটি একটা আছে ভিডিও, হ্যাংলা জুটি বলে একটা চ্যানেল আছে, ওদের ভিডিও দেখে ওই তুলিকা তুলিকা খাচ্ছিল উজ্জ্বলদার বিরিয়ানি, ওর বাড়ি হালি শহর। তো ওখান থেকে ও এখানে বিরিয়ানি খেতে এসেছিল। এই বিরিয়ানি খাওয়াটা দেখছি আর মনে মনে ভাবছি, ও হালি শহর থেকে এসে উজ্জ্বলদার বিরিয়ানি খেয়ে গেছে, আর আমি মধ্যমগ্রামে বসে বসে কি করলাম। চলো এক্ষুনি উজ্জ্বলদার বিরিয়ানি খেতে যেতে হবে। ঠান্ডার মধ্যে তো আমার বর গুটিসুটি মেরে বসে গেছিল ঘরে, বেচারা অফিস থেকে কষ্ট করে খেটে খুটে এসছে, এসে এবার কম্বলের তলায় বসে বসে একটু ফোন দেখছিল। কিন্তু না, আমি তো ডিস্টার্ব করছি যে না, ওরা অত দূর থেকে এসে উজ্জ্বলদার বিরিয়ানি খেয়ে গেছে, টেস্ট করে গেছে, আর আমরা কাছে মধ্যমগ্রামের মানুষ হয়ে মধ্যমগ্রামের বিরিয়ানি খাবো না? তা কখনো হতেই পারে না। এক্ষুনি যেতে হবে উজ্জ্বলদার বিরিয়ানি খেতে, চলো। এর আগেও আমি উজ্জ্বলদার বিরিয়ানির নাম অনেক শুনেছি, কিন্তু খাওয়া হয়নি কোনোদিনও। তার পাশে আহার বিরিয়ানি, লখনৌ বিরিয়ানি, এই দোকানগুলোর বিরিয়ানিগুলো সব কিছু টেস্ট করেছি। তো যাক, যথারীতি আমার আবদার মেটাতে আমার বড়মশাই ছুটলো আমাকে নিয়ে উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে। তো অর্ডার দিয়ে দিলাম 3খানা বিরিয়ানি, কুপন কাটলাম 140 টাকা করে চিকেন বিরিয়ানি, আর মাটন বিরিয়ানি শেষ হয়ে গেছিলো। তো আমরা মাটন নিতামও না, যদিও চিকেনে নিতাম। আমি কুপন হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, আমার পেছনের লোক সব আগে আগে চলে যাচ্ছে। ওই যথারীতি আমি যেমন বোকার মতন দাঁড়িয়ে থাকি, আমার আগে পেছনের লোক আগে চলে যায়, সব জায়গাতেই আমার সঙ্গে এটা হয়। তো এখানেও তাই, ব্যতিক্রম হলো না। আর এখানে কোনো একটা দোকানের না, কোনো কারোর বাড়িতে হয়তো অনুষ্ঠান আছে, সেখানে অনেক, ওই যে দেখছো পুরো সব ডিব্বাগুলো সাজানো হলুদ রঙের, এইগুলো সব দেওয়া কমপ্লিট হবে, তারপরে আমি পাবো। আর এই যে উজ্জ্বলদা, দেখে বুঝতে পারছো নিশ্চয়ই, কালো গেঞ্জি পরে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে গোলুমলু, এই হচ্ছে আমাদের উজ্জ্বলদা। এই দোকানের বিরিয়ানিটাই আমি গেছি খেতে আজকে ফার্স্ট টাইম। তবে হ্যাঁ, এক্সপিরিয়েন্স যে আমার খুব ভালো হয়েছে সেটা আমি বলবো না, কারণ আমার বিরিয়ানিটা খেতে ভালো লাগেনি। এর থেকে লখনৌ বিরিয়ানি, আহার বিরিয়ানি ভালো। আহার বিরিয়ানি লখনৌর থেকেও ভালো। তো সব থেকে আমার এই লখনৌ বিরিয়ানিটাই, এই আহার বিরিয়ানিটাই ভালো লাগে। আর এটা ভালো লাগলো না কেন জানো? কারণ হচ্ছে চালটা না আধকাঁচা ছিল, চালটা আর একটু সেদ্ধ হতো, ফুটতো, মানে বিরিয়ানির স্বাদটাই ওই জন্য ভালো মতন আসেনি। আর আলুটা যে আলুটা, আমি আলু লাভার, বিরিয়ানির মাংসের থেকে আমি আলু লাভার, তো সেই আলুটাও সেদ্ধ হয়নি, একটু শক্ত মতো ছিল। সেই জন্য আমি বিরিয়ানিটা খুব একটা পয়েন্ট দিতে পারলাম না। ওই 100-র মধ্যে আমি ওই 40 টেনে টুনে 50 দিলে একটু বেশি দেওয়া হয়ে যাবে। যাকগে, এই সন্ধ্যের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি আজকে ব্লগ করিনি, সন্ধ্যেবেলা একটুখানি ভিডিও করলাম, তাই তোমাদেরকে দেখালাম। উজ্জ্বলদার বিরিয়ানি খেলাম, তাই তোমাদেরকে দেখালাম, সব কিছু দেখাই তাই জন্য। তো এই যে 1 প্লেট করে বিরিয়ানি নিয়ে আমরা বসে পড়েছি সবাই। আর এই ভিডিওটা এই পর্যন্তই তুলে রেখেছি। কালকে মর্নিং থেকে আমি আবার নতুন ভিডিও শুরু করব, সেটার সাথে এটা অ্যাড করে দেব। তো দেখো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দিও, তোমাদের কাছে অনুরোধ, পেজটা ফলো করে দিও। বেশ ফলোয়ার্স বাড়ছিল, কিন্তু এখন আবার হঠাৎ করে দেখলাম থমকে গিয়ে দাঁড়িয়ে গেল, জানি না কেন। যাকগে, আবার যখন প্রয়োজন হবে তোমরা দেবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, পরের দিন সকালে আসছি তোমাদের সঙ্গে গল্প করতে। মোসাম্বি না কমলা লেবু? এই খোসা দানা ফেলতে হবে নাকি? গুড মর্নিং এভরিওয়ান। আশা করবো তোমরা প্রত্যেকে ভালো আছো আর সুস্থ আছো। আমিও ভালোই আছি, সুস্থই আছি। তো ও আচ্ছা, দুপুরে ঘুমাও না? বাচ্চা থাকলে দুপুরবেলা ঘুম হয়ও না। তো ভিডিওটা এখান থেকে শুরু করলাম, দেখতে থাকো। সকালবেলা দেখলে আমাদের বাড়িতে সকালবেলার কি সিন, সেটা হচ্ছে ফলের জুস হচ্ছে। আর কালকে রান্নাবান্না আমার অনেক রয়েছে, রাত্রেবেলা দেখলেই তো বিরিয়ানি খেলাম। তো বাচ্চা থাকলে ঘুম হয় না। সেই দিনকে পুচকু বাচ্চাটা নিয়ে এসেছিলাম, ওর মা বলছে দুপুরবেলা ঘুম হয় না, ছেলে ঘুমাতে দেয় না। স্বাভাবিক, দুপুরবেলা ঘুম হয় না। আমার ছেলেও এরকম ছিল, সারা রাত জেগে থাকতো। সকালবেলার থেকে শুরু হতো ওর ঘুম, 6টা সাড়ে 6টা থেকে ঘুম শুরু হতো, ব্যাস দুপুরবেলার মধ্যে আবার সব ঘুম পুরো কমপ্লিট হয়ে যেত, আবার জেগে থাকতো। আর আমি ঘুমাতে পারতাম না। আমরা দুজন, ওর বাবা আর আমি দুজনে মিলিয়ে, মানে ভাগ ভাগ করে জাগতাম।
কিছুটা কিছুটা করে। যাকে সবার জীবনে ঘটে এরকম ঘটনা, এগুলো কোনো বড় কথা নয়। তো শুরু করলাম, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর বিকেলে তো যোগা ক্লাস আছে, যোগা ক্লাস থেকে ইচ্ছা আছে একটুখানি রাস্তার দিকে যাওয়ার, টুকটাক ওই জিমের যে ব্যাগটা নিয়ে জিমে যাই। হ্যাঁ এটা এই যে এতটা জুস হয়ে গেছে তোমার ছেলের। সকাল সকাল ঘুম থেকে উঠে জুস আমাদের রেডি, আর রান্না আমার কিচ্ছু লাগবে না, কালকে বিরিয়ানি করে খেয়েছিলাম যে সেই জন্য। উচ্ছে কুমড়ো ভাজা আছে, ডাল আছে, মাছের ঝোল আছে, তিনটেই আছে, এবং এমনকি ভাতও আছে। তো সেইগুলো দিয়েই আজকে চলে যাবে। রাত্রেবেলা পনির এনে রেখেছিলাম, কালকে জিম থেকে আসার পথে পনির নিয়ে এসেছিলাম, ছেলেটা আমার পনির খেতে খুব ভালোবাসে সেই জন্য। তো পনির নিয়ে এসে পনিরটা থাক, এই বেলার তরকারি ভাত তরকারিগুলো খেয়ে নিই, রাত্রেবেলা গরম গরম পনির দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল তরকারি করে দেবো। রুটি খেলে খাবে, ভাত খেলে খাবে, যা খেলে খাবে করে দেব। তো কাজ বলতে এই খেতে দেওয়াই কাজ। ছেলে পড়তে যাবে, খেতে দেবো, বড় অফিস যাবে, খেতে দেবো। আমি দুটো রুটি বানাবো, কালকে তরকারি রয়েছে, আটা মাখা রয়েছে, দুটো রুটি বানাবো, খেয়ে দিয়ে যাবো। আজকে প্রত্যেকদিন 12টায় যাই কাজে, কিন্তু আজকে 11টায় যাব। আজকে একটু তাড়াতাড়ি যাব, কাজের চাপ বেশি আছে, তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে তারপরে এসে স্নান করে পুজো দেবো। কারণ এখন স্নান করে পুজো দিতে ভালো লাগছে না, এখন আমি এত সকালে স্নানও করবো না, পরে করব। তাহলে দেখতে থাকো পাটে পাটে কি চলে আমার সঙ্গে, দেখতে থাকো। তো এই দেখো, এদিকে ভাত আমি গরম করেছি মাইক্রো ওভেনে, আজকে মাইক্রো ওভেনটা কাজে লাগিয়েছি। এই একটা গরম করেছি, এই তরকারিটা গরম করেছি, সব কালকের। এই যে ভাজা, তারপরে রয়েছে টমেটো দিয়ে ডাল, এই যে এগুলো গ্যাসে গরম করেছি। আর 1 গ্লাস জুস হয়েছে, সেটা তো তোমরা দেখেইছো। আর হচ্ছে কি বকবক শুরু হয়েছে এখানে মাইকে। আর এটা হচ্ছে পাবদা মাছের আলু দিয়ে ঝোল, টমেটো দিয়ে আলু দিয়ে ঝোল। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। এখন দিয়ে দিই খেতে, ছেলে বসবে। আগে শনিবার। ঘরের সব কাজ কমপ্লিট করে চলে যাচ্ছি যোগা ক্লাসে। আজকে স্যাটারডে, শনিবার, তো আজকে আমাদের এখানে না হাটবার। আর এই দেখো রাস্তায় কি প্রচণ্ড জ্যাম। আর ও হ্যাঁ, একটা কথা তোমাদের বলা হয়নি, কালকে রাত্রে যে দেখলে না 1 থালা করে বিরিয়ানি নিয়ে বসেছি, আমি কিন্তু 1 থালা বিরিয়ানি খেতে পারিনি, জানো তো। তোমরা তো ভাববে বাবা কত খায় বউটা, কিন্তু আমি কিন্তু 1 থালা বিরিয়ানি, মানে একটা প্যাকেট বিরিয়ানি আমি খেতে পারিনি। আর এই দেখো কথার মাঝখানে কথা বলছে, এই দেখো হাট বসেছে আজকে আমাদের। যেই হাটের ভিডিও তোমাদেরকে আমি দেখাই, এটা হচ্ছে হাটের সামনের দিকটা, আমি পেছন দিকটা দিয়ে ঢুকি পাড়ার মধ্যে দিয়ে। তো আবার আসি বিরিয়ানির কথায়। তো বিরিয়ানি না আমি পুরোটা খেতে পারিনি। আমার বিরিয়ানিটা কী করি বলো তো, আমি যতটা খাই ততটা মানে প্লেটের মধ্যে ঢেলে নিয়ে কিছুটা বরকে আর কিছুটা ছেলেকে দিয়ে দিই। ছেলেকে দিই না, ছেলে বেশিরভাগ খায় না, ছেলেরটাই কমপ্লিট করতে পারে, এখন একটু বড় হয়েছে ওই জন্য নিজেরটা কমপ্লিট করতে পারে, কিন্তু আমার বরকে দিয়ে দিই আমি। আর এই যে জ্যাম রাস্তা পেরিয়ে গেছে, জ্যাম ছিল বলে আমি টোটো থেকে কিছুক্ষণ আগেই নেমে পড়েছি। যেই আমি নেমে পড়েছি সেই অমনি দেখছি রাস্তাটা ছেড়ে দিয়েছে। কি অবস্থা বলো তো, কেমন লাগে। যাই হোক, টোটো থেকে নেমে আমাকে আবার কিছুটা রাস্তা হেঁটে আসতে হয়। আর আজকে শনিবার, আজকে একটা টাইম আছে 5টা, বিকাল 5টা থেকে আমাদের ক্লাসটা শুরু হয়। এই দেখো আমার ভালোবাসার জায়গা, আমার খুব 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 পছন্দের জায়গা আমার জিম, কিন্তু আমি একা এসেছি, এখনও পর্যন্ত জিমে কেউ আসেনি। এই যে আমি তোমাদেরকে ইন্ডিকেট করছি, আমি একা। দেখো জিমে এখনও পর্যন্ত কেউ আসেনি। আর এত বড় হল, ঘরের মধ্যে না একা থাকতে এমন একটু যেন গা ছমছম করে, একটু ভয় ভয় লাগে, কিন্তু ঠিক আছে, অসুবিধা নেই, বৌদি ঘরেই আছে। আর এদিকে জানলাটা লাগিয়ে দিই। ওই যে বললাম না, জিমটা মনে হয়, মানে জিমের মালকিন যে আমাদের যে টিচার দিদি, সেই দিদি আমাদেরকে এতটাই ভালোবেসে রাখে, সেখানে আমাদের মনে হয় না যে এটা আমাদের জায়গা নয়, এটা মনে হয় পুরোই আমাদের জায়গা। চলো তো দেখি ডায়েরির মধ্যে পিকনিকের কজন টাকা পয়সা দিল সকাল বিকাল মিলিয়ে। এই যে শুরু করে দিলাম দেখা। আমি তো দিয়েই দিয়েছি, প্রথমে দিয়েছে বন্দনা কাকিমা, আমি লিখেছি বন্দনা কাকিমা, বন্দনা মণ্ডল, মানে কাকিমা আর কি। তো তোমরা চেনো বন্দনা কাকিমাকে। 7ই জানুয়ারি আমাদের পিকনিক 2024, 23 লিখেছিলাম, সেটা আবার পাখি 2024 করেছে। আমি ভুলেই গেছিলাম যে জানুয়ারি মাস পড়ে যাবে, ওটা 2024 হয়ে যাবে, আমি ভুল করে 23 লিখে দিয়েছিলাম। আর এই যে একটা ম্যাট পেতে নিচ্ছি, কারণ আমাদের যোগা ক্লাসে ম্যাটের ওপর বসে টাওয়াল পেতে তারপরে
ক্লাসটা করতে হয়। তো আগে যায় যে যার যার জায়গা শেষে নিয়ে নেয়, আর আমি সবসময় এই জায়গাটাতেই আমি বসি। গরমকালেও আমি এই জায়গাটাতে বসি, শীতকালেও আমি এই জায়গাটাতেই বসি। এইটাই আমার জায়গা, সবাই জেনে গেছে। তো সবাই জেনে গেছে বলে এমন না যে কেউ বসতে পারবে না আমার জায়গায়, যে যখন যায় সে সেরকমই বসে। আর ম্যাক্সিমাম টাইম আমি সবার ফার্স্টেই যাই। সকালে যখন মর্নিংয়ে যেতাম, আমি যোগা ক্লাসটা মর্নিংয়ে করতাম সুমনাদি আর আমি। যখন মর্নিংয়ে করতাম তখন মর্নিংয়েও আমি আর সুমনাদি সবার ফার্স্টেই যেতাম, গিয়ে আমি এই জায়গাটা নিতাম, সুমনাদি আমার সামনের জায়গাটা নিত। তো আমাদের এই বাধা ধরা ছিল, কারণ ওটা ফ্যানের তলায়। এখন শীতে ফ্যান লাগছে না যদিও, কিন্তু তবুও আমি এখন এই জায়গাটাতেই বসি। আসল কথা জায়গাটা ভালোবেসে ফেলেছি আর কি। যাকে এই যে ব্যাগ রেখে দিয়েছি, ম্যাট পেতে দিয়েছি, আর এই যে আমার ভালোবাসার খুব শান্তির জায়গা আমার জিম। সত্যি আমার যে কি মানসিক শান্তি লাগে জিমে গিয়ে। তারপরে বসে পড়েছি চেয়ারে। এই যে একটা পুচকি এসে গেছে, এর মেয়েটার একদম বাচ্চা মেয়ে, বেশি বয়স না জানো তো, একটু তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, একটু হেলদি হয়ে গেছে। তারপরে এসে গেছে আমার মৌ। এইবার আস্তে আস্তে সবাই আসবে। চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। চুলগুলো খুলে যাচ্ছে, চুলগুলোর কি অবস্থা আমার, চুল উঠে। তো চুল কাটতে যাব, 2-1 দিনের মধ্যেই যাব চুলগুলো কাটতে। তো রান্না বসিয়ে দিয়েছি। সকালে যেহেতু রান্না করিনি, জিম থেকে অনেকক্ষণ চলে এসেছি, মামির বাড়িতে আড্ডা মেরে তারপরে এখন বাড়ি এসেছি, এসে রান্না বসিয়ে দিয়েছি। ভাত করব, আর ডাল আর মাছ, 1 পিস মাছ রয়েছে আর ডাল রয়েছে। এখন করব হচ্ছে পনির। কালকে পনির কিনে নিয়ে এসেছিলাম, ফুলকপি দিয়ে আলু দিয়ে পনির দিয়ে একটু ঝোল ঝোল তরকারি করব, আর ভাত, ব্যাস। ভাত বসিয়েও দিয়েছি, ভাত। আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটাও কালো হয়ে গেছে, এই কড়াইটা আর ওই কড়াইটায় দুটো কড়াই আমি একবারে বাদ দিয়ে দেবো। আর কদিন যাক, ভাজাভুজি করে শেষ করি, তারপরে বাদ দিয়ে দেবো। তো এখানে কতগুলো থালা বাসন পড়েছিল, দুপুরের থালা বাসন সব, এগুলো মেজে নিয়েছি। আর এখানে আলু আর ফুলকপি কেটে রেখেছি, এটা দিয়ে তরকারি করব। বসিয়ে দিয়েছি রান্না, পনির আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল তরকারি আর কি। তরকারিটা যে কী ভালো হয়েছিল তোমাদেরকে কি বলবো। আর ওই জিরাকাঠি চাল একটুখানি ছিল আগের দিনে, সেই চালটা দিয়ে ভাত বসিয়েছিলাম। আমাদের এইবারের চালটা না খুব মোটা হয়েছে, ভালো লাগছে না ভাতটা খেতে। তো ওই চালটা দিয়ে ভাতটা বসিয়েছিলাম, ওই ভাতটা আর এই পনির আলু ফুলকপির ঝোল দিয়ে ভাত খাচ্ছি। তো মনে হচ্ছে যেন রাত্রেবেলা মনে হচ্ছে যেন প্রসাদ খাচ্ছি, এত ভালো লেগেছে তরকারিটা। মানে কিছুই কিন্তু মশলা দিইনি, একটুখানি আদা বাটা দিয়েছে আর একটুখানি জিরের গুঁড়ো দিয়েছে। আর পনিরটা না খুব টেস্টি ছিল, একটা নতুন দোকানের পনির আমি কিনে নিয়ে এসেছিলাম। তো যাকে সব কিছু মিলিয়ে মিশিয়ে দিনটা ভালোই কাটালাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো। টাটা, গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল। তো ভিডিওটা দেখেছো নিশ্চয়ই, আশা করেছি তোমাদের খুব ভালো লেগেছে। আর এদিকে দেখো রান্না এখনও শেষ হয়নি, কিন্তু আমার তোমাদেরকে টাটা গুড নাইট কত কিছু বলে দিয়েছি। এই যে রান্নাবান্না করছি, আর একটুখানি বাকি আছে, ভাতটাও একটুখানি বাকি আছে, আর এই ফুলকপি আলুর তরকারিটাও কষাচ্ছি। কষানো হয়ে গেলে গরম জল দেবো। ওই ভাতের হাঁড়ির ওপরে যে জলটা বসিয়ে রেখেছিলাম, জলটা একটু গরম ছিল। আর ঢেকে দেবো, ঢেকে দিলে না মানে সবজিগুলো খুব তাড়াতাড়ি সুন্দর সেদ্ধ হয়ে যায়। আর তরকারির কালারটা দেখো কি ভালো এসেছিলো, খুব সুন্দর এসেছিলো, কারণ ফিল্টারের জল দিয়েছিলাম তো ওই জন্য খুব ভালো এসেছিলো। আর খেতে যে কি অপূর্ব সুন্দর হয়েছিল কি বলবে। একটু গরম মশলা দিলে ভালো হতো, কিন্তু গরম মশলার কথাটা না আমার আর মনে নেই, গরম মশলাটা দেওয়া হয়নি। এই যে তরকারিটা দেখো টকবক করে ফুটছে। গ্যাসটা একটুখানি কমিয়ে দিলে না, কমিয়ে দিয়ে ঢেকে দিলে ভালো
সেদ্ধ হয়ে যায়। এই যে কমিয়ে দিলাম, আর এদিকে ভাতও দেখে নিচ্ছি, ভাতটা একটু বন্ধ করে রাখি তো আমি, তোমরা তো জানোই। এই যে ভাতও হয়ে গেছে, আর এদিকে তরকারিও হয়ে গেছে, আর এদিকে বসেও গেছি খেতে। ছেলে বলছে মা তুমি ভাতটা নিয়ে চলে আসো আমার, আর আজকে ওর অঙ্কের স্যার আসে, ওই জন্য একটুখানি দেরি হয়ে যায় আমার। প্রত্যেক শনিবার দিনকেই কম বেশি আমার রাত্রেবেলা একটু দেরি হয়ে যায়। এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, 11:15 বেজে গেছে। তো এই তরকারিটা আমি গরম গরম তরকারিটা নামালাম, নামিয়ে এবার আমরা আগে খেয়ে তারপরে ছেলেকে নিয়ে যাই। এটা খুব খারাপ করি কি ভালো করি জানি না, ছেলে যেহেতু নিচে বসে খায় সেই জন্য কী করব আমরা আগে খেয়ে নিই, না হলে আবার দুখানা থালা টেনে বয়ে নিয়ে যাও, আবার উপরে যাও, আবার নিচে আসো, এটা যেন একটা হ্যাপা হয়ে যায়। আর বারবার না ওই সিঁড়ি ভাঙতে আমার বড্ড বিরক্ত লাগে, ভালো লাগে না। আমার বর এই ডিব্বিটা বের করেছে, দেখো এই ডিব্বিটা দীঘা থেকে কিনে নিয়ে এসেছিলাম, নুনের কৌটো। সেই কৌটোটা না, কৌটোটার মধ্যে নুন রাখি, কিন্তু কেউ নুন খায় না এখান থেকে। নিচের যে ফুটো ফুটো যে নুনটা ডিব্বাটা আছে, ওইটার নুনটাই সবাই খায়। তো এই জন্য এটার থেকে নুনটা আমি বাইরে বের করে নিয়েছি। তো আবার এই প্যাকেটটাই বের করেছে, এই ডিব্বাটাই বের করেছি। আর এদিকে দেখো ডিনার ফিনার আমাদের সব কমপ্লিট, রান্নাঘরের সব কাজ কমপ্লিট, গুছিয়ে গেছে একদম, ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দিয়েছি। আজকে ঠান্ডাটা একটু কম, সেই জন্য পরিষ্কার করে রেখে দিয়েছি। আর ওদিকে ছেলের ভাত বেড়ে নিয়েছি। তো এখন চলে যাব নিচে, তাহলে টাটা, গুড নাইট।